হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো ফাইবার গিগ কেন ইমপ্রেশন হয় না, ক্লিক পড়ে না। এটার গোপন একটা টিপস আপনাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে টিপসটা দেখতে পারবেন। যদি কোথাও স্কিপ করে যান তাহলে আপনারা টিপস থেকে মিস করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলেন দেখা যাক। তো আমি প্রথমে আমার গিগটা দেখাতে চাই যে আমার গিগ দিছি গত 2 দিন আগে। 2টা গিগ দিছি। তো একটা গিগে কীরকম ইমপ্রেশন হচ্ছে আর একটা গিগে ইমপ্রেশন হচ্ছে না। কেন হচ্ছে না আসলে এই জিনিসটাই আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। তো এই যে এটা আমার আইডি। এখানে দেখেন আমি 2টা গিগ দিছি, একটা এইটা দিছি আর একটা এটা। তো এইটার আগে কিন্তু এই গিগটা দিছি। এখন যে দেখেন এই গিগটা আমার 42টা ইমপ্রেশন, একটা ক্লিক অলরেডি পড়ে গেছে। আর এই গিগটা আমার এখনো ইমপ্রেশন মাত্র 3টে, একটা ক্লিকও পড়ে নাই। তাহলে আমার এই গিগটা চেক করতে হবে যে আসলে আমার এই গিগটা কি অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ আছে কিনা সেইটা আমার চেক করতে হবে। চেক করে তারপরে দেন আমরা এই গিগকে আবার কাস্টমাইজ করে রিসাবমিট করব। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা কোথায় যাব, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে একবার নিচেই চলে আসবেন, দেখবেন এরকম লেখা আছে সাপোর্ট অ্যান্ড হেল্প। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পরে এখানে দেখেন অনেক কিছু লেখা আছে। ফাইবার, গো টু ফাইবার। এখানে সার্চ, আপনি কোন বিষয়ের উপর আপনার সমস্যা সেটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তারপরে সাপোর্টে সরাসরি নক করতে পারবেন। এখানে বায়ার সেলিং, এখানে হচ্ছে সেলার। ঠিক আছে, তো আমরা যেহেতু অবশ্যই সেলার, আমরা তো কাজ করাবো না, সেই ক্ষেত্রে আমরা সেলার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এইটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে। এরকম অপশন নিয়ে আসার পরে আমরা একবার নিচে চলে যাব। একবার নিচে আসার পরে এখানে দেখেন কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন হাউ ক্যান উই হেল্প ইউ। এইখানে আসার পরে দেখেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, বয়িং টু ফাইবার, সেলিং অন ফাইবার। তা এখানে আমরা কি দেব, আমরা যেহেতু সেলার, তো সেলিং অন ফাইবারে দেওয়ার পরে এখানে আপনার কি সমস্যা নিয়ে আপনি আসলে এটা করতেছেন সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের গিগ ইস্যু, আমাদের গিগটা সমস্যা করতেছে, সেই জন্য আমরা এখানে আমরা গিগের উপর ক্লিক দেবো। করার পর এখানে গিগ কি আপনি ক্রিয়েট করবেন না এডিট করবেন, না গিগ স্ট্যাটাস করবেন। তো আমরা গিগ স্ট্যাটাস করব। এখানে গিগ স্ট্যাটাস দেখেন আমার যে 2টা গিগ দেওয়া ছিল, সেই 2টা গিগ কিন্তু এখানে শো করছে। এখন আমরা দেখব এই 2টা গিগ কি আমার কোনটা অ্যাক্টিভ আছে আর কোনটা অ্যাক্টিভ নাই। তো আমরা প্রথমে আমাদের এইটা ইমপ্রেশন বেশি, এটা আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, ইওর গিগ ইজ অ্যাক্টিভ। তো আমরা এখানে দেখলাম কি গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, আমার এই গিগটা অ্যাক্টিভ আছে, যার কারণে এই গিগটা আমার ইমপ্রেশন বেশি হচ্ছে, ক্লিকও পড়ছে অলরেডি। তো এখন আমরা এই গিগটা দেখি, আমাদের যেটা ইমপ্রেশন হচ্ছে না, ক্লিক পড়তেছে না, সেটার জন্য দেখেন এইখানে কিন্তু স্ট্যাটাস অ্যাক্টিভ নাই আমার, তার মানে অতএব আমার এই গিগটা অ্যাক্টিভ হয় নাই এখনো। তো আমরা এই গিগটারে এখন আবার আমরা রিসাবমিট সেটা কিভাবে করব, আমরা এখান থেকে বেরোয় যাব, চলে যাব আবার ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে গিগে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আসবে। এখানে যাওয়ার পরে আমরা এইখান থেকে দেখেন ছোট্ট একটা আইকন আছে, এই আইকনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এডিটের উপর ক্লিক দেব। এডিট হলে আমাদের গিগটা এডিট হবে। এখন আমি চাচ্ছি আমার এই যেগুলো আছে আমি সবগুলারে একটু চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার জন্য আমি কিছু ফরম্যাট করে রাখছি, সেগুলো আমি এখানে দেব।
এগুলা কপি ভিডিওটা শর্ট করার জন্য আমি এই জিনিসটা করে রাখছি। দেখুন এখানে তারা কি চাইছে। আচ্ছা, এটা আমি এই নামটা শুধু চেঞ্জ করে দিলাম, ট্যাগ যেভাবে আছে সেভাবে, সেভ চেঞ্জেস। তারপর আমাদের সেকেন্ড অপশন আমাদের প্রাইস যেভাবে আছে আমরা সেভাবেই দেব। চেকআউট, সাপোর্ট, এখানে অবশ্যই আমাদের একটু আমরা এটা অবশ্যই দিয়ে দিছিলাম, তো এটা কাজ করে নাই।